আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমার গলা বসা, একটু ইয়ারফোনে আমার কথাগুলো শুনবেন, গুরুত্বপূর্ণ। আবার বৃষ্টি হচ্ছে, গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে টানা সিলেট এবং সুনামগঞ্জে, এবং পানি কিছুটা সুনামগঞ্জের দিকে বাড়ছে এবং সিলেটের কয়েকটা জায়গায় পানি বাড়ছে। আমি এখন যাচ্ছি সুনামগঞ্জের পথেই আছি, টুকের বাজার। এইবার যদি আসলে বৃষ্টিটা কি এখন দেখলে ভয় লাগতেছে, বৃষ্টিটা ছিল আমাদের কাছে রোমান্টিক, আনন্দের, কিন্তু লিটারেলি এই প্রজেক্ট করতে গিয়ে বৃষ্টি দেখলে এখন ভয় লাগে। আমি বলি, প্রথম আমি যেদিন আসছি, যখন থেকে 15 তারিখের পর থেকে 21 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, সিলেট শহর পুরো ডুবে গেছিল। হ্যাঁ, তো এখন বৃষ্টি কমলেও মাঝখানে কিছুদিন বৃষ্টি ছিল না, কিন্তু কিছুটা ব্যালেন্স হয়েছে সিলেট সিটি। বাট জকিগঞ্জ, বালাগঞ্জ এইসব সাইডের অবস্থা খুবই বাজে ছিল। আর সুনামগঞ্জের কথা নাই বলি, সুনামগঞ্জ এখনও স্টিল ডুবা। এখন আল্লাহ জানে আসলে আমার এই লাইফটা করার উদ্দেশ্য হলো একটু আহ্বান জানানো। আমার শুধু আমি ছোট মানুষ, আমাদের একটা ইনিশিয়েটিভ, আমাদের সাথে আরো অনেকেই কাজ করতেছে, আমাদের মতো আফ্রিদি কাজ করতেছে, ফারাজ ভাই কাজ করতেছে, বেশা সুমন ভাই কাজ করতেছে, কিন্তু এখন অনেক বড় বড় প্রতিষ্ঠানে না আগায় আসা উচিত। তা আমরা এখন আমি যাচ্ছি সুনামগঞ্জের পথে আছি। আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে টুকের বাজার। হ্যাঁ, তো এখন আমি লাইফটা করার উদ্দেশ্য হইলো, বড় বড় যারা প্রতিষ্ঠান আছেন, যাদের অনেক টাকা পয়সা আছে, আপনাদের একটু আগায় আসা উচিত। আমি এই টুকের বাজারে আমরা নামছিলাম। আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, একটা গুরুত্বপূর্ণ একটা দেখাইতে হবে। এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে। দেখেন, যারা কাজ করতেছি অনেকেরটা আমরা জানি, অনেকেরটা জানি না, এটা জানাটা জরুরি। এই যে দেখেন, এখানে বিকাশ সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। দেখেন, বিকাশের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প। এটা ভাইয়া কোথায় আছি? টুকের বাজার না? টুকের বাজার। এখানে এই যে আমি ওনাদের ইনিশিয়েটিভ আগে বলি। ওনাদের যে ইনিশিয়েটিভ, আমি আইসা খোঁজ নিলাম, দেখলাম যে ওনারা প্রায় 10টা পয়েন্টে সুনামগঞ্জের এবং সিলেটের বিভিন্ন জায়গায় গত 7 দিন ধরে মেডিকেল সার্ভিস দিচ্ছে। ভাই, আপনারা তো দিচ্ছেন না ভাইয়া? আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন আমাকে একটু বলেন। এমবিবিএস ডক্টর, আচ্ছা আচ্ছা। সব পেশেন্টের মোটামুটি যেভাবে যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে। আর হচ্ছে আমরা এখান থেকে বিকাশের পক্ষ থেকে মেডিসিন যতটুকু সম্ভব আমরা মেডিসিনও দিচ্ছি ফ্রি। আর হচ্ছে আমাদের প্রায় 7টা জায়গায় ক্যাম্পিং হচ্ছে। টোটাল 7টা জায়গায় আমাদের মোটামুটি প্রায় প্রতিদিন 200-250 এরকম পেশেন্ট দেখা হচ্ছে। আর আমরা যতটুকু সম্ভব বিকাশের পক্ষ থেকে যতটুকু সার্ভিস দেওয়া সম্ভব বন্যা দুর্গত এলাকার লোকজনদের জন্য ততটুকু বিকাশের পক্ষ থেকে। আচ্ছা, আমি বলি, শোনেন, এই যে দেখেন, এই যে জিনিসটা, এটার কতটুকু গুরুত্বপূর্ণ আমি বুঝাই। মেইনলি আমি যতটুকু চিনি, বিকাশের কিন্তু এইটা মূলত মেডিকেল সার্ভিস দেওয়াটা ওনাদের কাজ ছিল না, বা কাজ না, ইউজুয়ালি কাজ না, ওনাদের সার্ভিস আলাদা। কিন্তু এই যে বিপদের সময় ওনারা কি করলেন, এই যে পাশে দাঁড়াইলেন। আরো আমি শুধু আজকে না, আমি আগেই দেখাতে চাইছিলাম, কারণ কি এগুলো যে নেগেটিভিটি যেমন আমরা বেশি ছড়াই, পজিটিভ জিনিসগুলো স্প্রেড হওয়াটা আরো বেশি জরুরি। ওনাদের সার্ভিসের বাইরে যে আউট অফ দ্য বক্স ওনারা এই প্ল্যানটা করছে, এবং হিউজ রেসপেক্ট, হিউজ শাউট আউট ফর বিকাশ, যে ওনারা শুধু এখানে না, ওনারা বিভিন্ন জায়গায় দিচ্ছে। প্রতিদিন ওনারা ওষুধ দিচ্ছেন, আমি খোঁজ নিছি, ঔষধ দিচ্ছেন, ওনারা মেডিকেল সেবা দিচ্ছেন, এর পাশাপাশি বিশুদ্ধ পানি দিচ্ছেন, এবং যতটুকু সম্ভব করতেছেন। তো আমি এই যে দেখেন, এখানে আমি অলরেডি দেখাই, দেখেন চলতেছে অলরেডি, এই যে রোগীতে দেখাচ্ছেন। আচ্ছা, যাই হোক, তো আমি আপনাদেরকে আরো যারা বড় বড় কোম্পানি আছে, আমি সবার নাম জানি না, আমি কয়টা কথা বলি, শোনেন, আমার কথা মাইন্ড করবেন না। যেমন যারা তেল নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনারা যদি সম্ভব হয় কিছু ছোট ছোট বুথ দেন বিভিন্ন জায়গায়, যেন এই যে অল্প দামে দেন, অর্ধেক দামে দেন, পারলে ফ্রি দেন মানুষকে। এখন মানুষের দরকার, অনেক বেশি দরকার এরকম। বা মেডিসিন যারা দেন, আমি গতকালকে যোগাযোগ করলাম, আমি কোম্পানিটার নাম বলবো না, মেডিসিন একটা কোম্পানির সাথে যোগাযোগ করছি, প্রচুর মেডিসিন দরকার। আমার লাইভ যারা দেখছেন, যদি কোনো মেডিসিন কোনো কোম্পানি দেখে থাকেন, দয়া করে একটু আমাদের সাথে যোগাযোগ করেন। আমি একটা মেইল অ্যাড্রেস হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। এই মেইল অ্যাড্রেসটাতে একটু যোগাযোগ করবেন। আমাদের প্রচুর, শুধু আমার না, এটা ভাবার কোনো কারণ নাই যে এই ছেলেরে মেডিকেল প্রচুর আমি ওষুধ দিলাম, ইকুইপমেন্টস দিলাম, দিয়ে ছেলে কি করবে। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে। সো সেনাবাহিনীর সাথে যৌথভাবে ওনাদের কি লাগতেছে আমরা জানতেছি, আমরা ওনাদের সাথে থেকে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করতেছি সর্বোচ্চ। সো মেডিসিনের যারা আছেন, বড় বড় স্কোয়ার আছেন, এরিস্টো ফার্মা আছেন, বা আমি সবার আসলে নাম জানি না, তো যারা আছেন আপনারা একটু আগায় আসেন। বা বিভিন্ন সেক্টরের বড় বড় কোম্পানি যারা, এই আকাশের অবস্থা দেখে নেন একটু, দেখেন পুরো আকাশে অলরেডি মেঘ জমে আছে। সো আবার যদি টানা বৃষ্টি হয়, গতকালকে রাতে হয়েছে সিলেটের 2-3 জায়গায় ভাই, পানি এখনো নামেই নেই। জকিগঞ্জের দিকে, বালাগঞ্জের দিকে এখনো পানিই নামে নাই। রাস্তার উপরে ট্রাক যাইতে পারে, তাও ট্রাক অর্ধেক রাস্তায় ডুবে থাকে। সুনামগঞ্জের অবস্থা ভয়াবহ রকমের খারাপ,
মানে অনেক খারাপ ছিল। পানি নামছে 8-10 ফিট পানি নামার পরেও আমি যখন ঢুকতে পারছি ওইদিকের অবস্থা খারাপ। গতকালকে গেছিলাম আমি তাহেরপুর টেকের ঘাটে, তারপর গোয়াইন ঘাটে, ওইখানে আমি গোয়াইন ঘাটে একটা লাইভ করছিলাম, দেখছেন 10 ফিট পানি নামছে, তারপরে অবস্থা খারাপ। তো এখন যদি নামে, দয়া করে আমার খুব হাম্বল রিকোয়েস্ট, বড় বড় কোম্পানি যাদের অনেক 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 টাকা আছে, আপনাদের সবার আসতে হবে। এই দুর্যোগ আমরা যারা উদ্যোগ নিচ্ছি, আমাদের তরুণদের পাশাপাশি আপনারা হয়তো করছেন, সবগুলো সামনে আসতেছে না, আরো বড়ভাবে ঢালাও করে আসলে আসা উচিত এখন সবার। আর আমি আমাদের একটা আপডেট দিই, এটা হচ্ছে আমরা 10,700 পরিবার পর্যন্ত গতকালকে রাতের পর্যন্ত আমার কাছে হিসাব, আমরা পরিবারের কাছে খাবার পৌঁছায় দিছি, এবং আমরা আজকে মনে হয় আরো 2-2.5 হাজার বা 3,000-এর মতো পরিবারের কাছে পৌঁছাবো। আমাদের সামনের 2 থেকে 3 দিন, আমার গলায় ব্যথা করতেছে, একটু এদিকে আসে, ওইদিকে অনেক আওয়াজ। সামনের 2 থেকে 3 দিন আমাদের চেষ্টা থাকবে সিলেট রেঞ্জটা কাভার করা যতটুকু সম্ভব। এবং আসলে কি এই 15,000 বা 16-17 হাজার পরিবারের কাছে খাবার দিয়ে আমি কোনোভাবেই বলতে পারবো না যে আমরা সব দিছি। সো এখনো এমন অনেক পরিবার আছে যাদের কাছে এখনো খাবার যায়নি। মানে গোয়াইন ঘাটের আমি একটা স্টোরি বলি, আমরা কিন্তু গোয়াইন ঘাটে প্রথম দিন আমি আর শ্রাবণ, আমার 2 বন্ধু, আমরা যেদিন প্রথম আসছি 1 লাখ টাকা নিয়ে ঢুকছি, ঢোকার পরে ওইখানে যখন গেছি, নৌকাওয়ালারা যাইতে চায় না, ওরা বলছে গোয়াইন ঘাটের ভেতরের সাইডের গ্রামগুলোর অবস্থা ওরা জানেই না, বলছে ভাই ওইদিকে মানুষ মারা গেছে না বেঁচে আছে জানে না। ওই গোয়াইন ঘাটে পানি 10 ফিট নামার পরে নৌকা যেতে রাজি হয়েছে, আমি ঢুকতে পারছি মাত্র গত পরশু দিন। তো ঢুকে যাওয়ার পরে ওইখানে যেখানে দিছি, মানে আমরা যত জায়গায় খাবার দিছি 90% এলাকায় 90% ফ্যামিলিতে খাবারই যায় না লিটারেলি। তো আজকে আমাদের ফেঞ্চুগঞ্জেও যাচ্ছে একটা টিম, আমি এখন হয় সুনামগঞ্জের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, অথবা ফেঞ্চুগঞ্জে যাবো। আমাদের প্রায় 5-6টা টিম একসাথে কাজ করতেছে। তো আমরা কাজ করে কুলাইতে পারবো না, শেষ করতে পারবো না, আপনারা কাজ করেন। আর আমি আর 2টা নিউজ দিই, আমি হলো কুড়িগ্রামে যাব ইনশাল্লাহ। আশা করি 3 তারিখ আমি কুড়িগ্রামে থাকবো। কুড়িগ্রামে আমাদের প্রায় 15 লক্ষ টাকার খাবারের প্যাকেট ডিস্ট্রিবিউশন করব। নেত্রকোনা যাব সম্ভবত আমি 1 তারিখ, এবং 3 তারিখ থাকবো কুড়িগ্রামে। আপনাদের পুরাপুরি বিশ্বাস আমার উপর রাখেন। আমি আপনাদের ফান্ডের টাকা, যেহেতু বন্যার্তদের জন্য, বন্যার্ত মানুষদের জন্য, এবং ওই নেত্রকোনাতে আপনারা যারা নেত্রকোনা সম্পর্কে জানেন বা জানেন না একটু বলি, খালিয়াজুরির যে সাইডটা, ওইটা কিন্তু একদম হাওরের সাইড, মানে ওখানে পানি থাকে সারা বছর। তো এখন পানি বাড়ার পর ওইদিকে পানি অনেক বেশি। আরেকটা কথা শুনেন, সিলেট সুনামগঞ্জের পানি যেদিকে নামে ওই সাইডগুলা হইয়া পানিটা যাইতেছে, যে কারণে এইদিকে পানি যতক্ষণে কমতেছে ওইদিকে পানি মানে এখনো কমতেছে না, বাড়তেছে। শহরের আশপাশ কমলে ওইদিকে বাড়ছে, তো আমরা শহরে দিব না। একইভাবে আমি ওইদিকে টিম আছে, আমার লিস্ট করতেছি, ওইখানকার সেনাবাহিনীর সাথে আমি কথা বলে, এখনো বলি নাই, বাট আমি এখান থেকে হেল্প নিব, ওইখানকার সেনাবাহিনীর সাথে কথা বলে আমি মানে এক্সপেক্ট করব। এবং আগেই বলে রাখি, নেত্রকোনার সেনাবাহিনীর যারা আছেন, আপনাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি দেখে থাকেন আমার এই লাইভ, একটু দয়া করে মানে জাস্ট কনসার্ন থাকেন যে নেত্রকোনা আসবো, আমি আপনাদের সাথে আজকে রাতের মধ্যে হয়তো যোগাযোগ করব, যে আমাদেরকে একটু হেল্প করেন আপনারা। সিলেট সুনামগঞ্জ রেঞ্জের সেনাবাহিনী, পুলিশ সবাই হেল্প করতেছে। একইভাবে আমি এক্সপেক্ট করব যে নেত্রকোনার সেনাবাহিনী, পুলিশ বা বিডিআর বা যারাই আছে আমাদেরকে একটু হেল্প করেন। আমরা মালামাল নিয়ে ঢুকবো, আমাদের একটু নিরাপত্তাটাও একটু দরকার, আর সঠিক ডিস্ট্রিবিউশনের জন্য আপনাদের উপর মানুষ অনেক বিশ্বাস করে, অনেক চেয়ে থাকে। আর সাইডে কুড়িগ্রাম সাইডেরও সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন বা যারা আছেন, আপনাদের সাথে আমি যোগাযোগ করব, একটু আমাদের সাথে একটু রেসপন্স করেন, আমাদেরকে একটু হেল্প করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং সিলেটবাসী আপনাদেরকে বলি, আমি যাচ্ছি ওইখানে নেত্রকোনা একদিন, কুড়িগ্রামে একদিন, কিন্তু আমি আবার সিলেট আসতেছি। সিলেটের অবস্থাই তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ, সিলেট এবং সুনামগঞ্জের সাইডটা। সো আসবো, এখানে আমাদের প্রজেক্ট প্রায় শেষের দিকে, এবং আইসা আমি এইখানে সাকসেসফুলি ইনশাল্লাহ শেষ করে আমাদের যতটুকুই ফান্ড হয়েছে, প্রায় 2,10-12 লাখ টাকা বা একটু বেশি হইতে পারে। আমি এক্সাক্ট একটা হিসাব দিব, দেখি আজকে রাতের বেলা কি হয়েছে। আর আমি আরেকটা কথা বলি, আমি প্রতিদিনের, আপনারা সবাই এক্সপেক্ট করেন যে প্রতিদিনের অ্যাটলিস্ট কই দিচ্ছি ছবি যাবে, ছবি আমার কাছে আসে, কিন্তু আমি যখন আসি আমার পেজ কিন্তু আমি নিজে মেনটেন করি সবটা। হ্যাঁ, যাই আসার পরে তখন ভাই যা রাত 1টা বা 12টা, তখন ছবি পাওয়ার পরেও এই সত্যি কথা এনার্জি পাই না যে ছবিগুলো আমি 2 ঘন্টা সময় নিয়ে ক্যাপশন দিয়ে যে আপলোড করব সঠিকভাবে, এটা আমার করা উচিত আমি জানি, কিন্তু আমার আবার পরের দিন ভোরবেলা যাইতে হয়। তো আমি একটু চেষ্টা করি একটু ঘুমটা মেনটেন করে, কারণ আমার কোর টিমের কয়েকজন অসুস্থ হয়ে গেছে, 2-1 ঢাকা পাঠাইছি, আর 2জন ঢাকা যাবেন এখানে আছে। সো অনেক কষ্ট করে মেনটেন করতেছি, তারপরেও আমি এখন আবার আমি দেখি আজকে রাতের বেলা কয়েকটা ছবি দেওয়ার চেষ্টা করব আমাদের কাজের। বাট আমার মনে হয় কি, এখন ছবি দেওয়ার চাইতে কাজ করাটা ইম্পর্টেন্ট, এটা জেনে রাখেন।
যত জায়গায় যতগুলো ইউনিয়নে দেওয়া হয়েছে সব জায়গায় আমাদের টিম, মানে আমি যেখানে গেছি আমার টিম যেখানে গেছে 5টা-6টা টিম যাচ্ছি, সব জায়গায় আমরা ছবি টবি তোলা হচ্ছে। যারা একটু ধৈর্য ধরেন সবই দেখতে পারবেন ইনশাল্লাহ। আর আমি এই কাজটার জন্য মানে বিকাশে আমি স্যালুট জানাইতেছি, এবং আরেকটা ওনাদের জন্য, ওনাদের মাধ্যমে আমাদের এই 2 কোটি টাকার ফান্ডের মনে হয় 60 থেকে 70%, 80%, কারণ তানজিব হইলো আমাদের এই যে ফিনান্সের দায়িত্বে, কত পার্সেন্ট আরো মানে ক্যাশ অ্যাটলিস্ট 80% হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদের ক্যাশগুলো, মানে আমরা যে নাম্বারগুলো দিছি, যে বিকাশের যে নাম্বারগুলো ছিল এটার মাধ্যমে অন্তত 80% আসছে। সো ওনাদেরকে হিউজ স্যালুট, আপনাদের জন্য আমাদের এই কাজটা অনেক সহজ হয়েছে। এবং এছাড়া অন্যান্য যারা আরো যারা আছেন বিকাশের মতো যারা কাজ করে থাকেন, নগদ বা রকেট বা সবাইকেই ধন্যবাদ জানাই। এবং আমি বলি কি যে বিকাশ যেমন এই যে প্রজেক্টটা করছে, এই প্রায় 10টা জায়গায় ওনাদের, আমার কাছে লিস্ট আছে বাট আমি লিস্ট দেখে বলতেছি না, ওনাদের মনে হয় আজকে এই প্রজেক্টটা শেষ হবে, এরপর মনে হয় ওনারা নতুন কোনো প্রজেক্ট নেবে, আমি শিওর জানি না। বাট আমি যতটুকু কথা বলে বুঝলাম ওনারা 10 দিন ধরে এই কাজটা করতেছে। তো আমি মানে থ্যাংক ইউ সো মাচ, মানে টেক মাই গ্র্যাটিটিউড আপনাদের উপর। এবং আমি আবারও শেষ করার আগে বলি যে ভাই, বড় বড় যারা কোম্পানি আছেন, যারা ওষুধের কাজ করতেছেন, যারা ধরেন তেলের কাজ করতেছেন, যাদের মানে বড় বড় যারা আছেন, হ্যাঁ, যাদের লবণের যারা কাজ করতেছেন, যারা চিনির কাজ করতেছেন, যারা সেমাইয়ের কাজ করতেছেন, আপনারা একটু আসেন। এই যে ঈদের মাঝে আমরা ঢাকাবাসী, আমরা তো ঈদের সময় তো রান্নার হবে, সেমাইটা খাবো, কিন্তু এই মানুষগুলো তো ভাতও পাইতেছে না। তো আপনারা ভাই দয়া করে সবাই একটু যদি মানে আগায় আসেন আর একটু সহজ হবে। আর আল্লাহ মানে সবাই একটু দোয়া করেন এখন যেন আর বৃষ্টিটা না হয়, বৃষ্টি হলে একদম মানে সর্বনাশ হয়ে যাবে, এখন আর সামলানো অনেক কঠিন হয়ে যাবে। তো দোয়া করেন আমাদের জন্য। আমি চাইতেছি আজকেও ত্রাণ বিতরণে আমাদের মনে হয় 2-2.5 হাজার প্যাকেট যাবে, আমার আন্ডারে থাকবে মনে হয় 1000 খানেকের মতো, আরও আমার টিম, আমার কোর টিম যাচ্ছে প্রত্যেকটা টিমের সাথে। দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম।